হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। রিসেন্টলি একটা তামিল থ্রিলার সিনেমা নিয়ে সিনেমা লাভারদের মধ্যে না বেশ শোরগোল পড়েছে। বেশ কিছুজন রিভিউ করেছে, লোক ভালো বলছে। আমি বললাম ভাই কি এমন ভালো সিনেমা, চলো দেখি। দেখলাম আমি কালিদাস 2, অ্যামাজন প্রাইমে আছে এবং খুব সম্ভবত লায়ন্স গেট প্লেতেও আছে। যদি আপনাদের কাছে লায়ন্স গেট প্লে সাবস্ক্রিপশন থাকে একবার গিয়ে চেক আউট করতে পারেন, হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল আছে। এবার আপনারা জিজ্ঞেস করবেন পার্ট 2 এটা, তাহলে পার্ট 1 দেখা কি জরুরি? আমার জন্য জরুরি বলে মনে হয়নি। আমি ডাইরেক্টলি পার্ট 2ই দেখেছি, আমি কিন্তু 1 দেখিনি। তো চাইলে আপনারা 1 দেখেও দেখতে পারেন, আর নাহলে ডাইরেক্ট 2ও দেখতে পারেন। দেখতে কোনো রকম কোনো অসুবিধা হবে না, এক্সপিরিয়েন্সে কোনো পার্থক্য আসবে না, কোনো মিল নেই, একদম আলাদা গল্প। এইবার এই সিনেমাটা দেখার পর আমার কাছে না একটা জিনিস খুব পরিষ্কার। আমাদের এখানকার রিভিউয়ার যারা আছে, সেটা হিন্দি হতে পারে, বাংলা হতে পারে, তারা না একটা ফরম্যাট চালু করেছে। কারণ তারা দেখতে পাচ্ছে যে এখন মার্কেটে সাউথের থ্রিলার সিনেমার চল আছে, ডিমান্ড আছে। মানুষ এরকম ধরনের সিনেমা রেকমেন্ডেশন চায় এবং এরকম ধরনের সিনেমা রিভিউ শুনতে ভালোবাসে। তারা সাউথের সিনেমা, সাউথের থ্রিলার সিনেমাগুলো বাচ্ছে এবং তারা ম্যাক্সিমাম পজিটিভ রিভিউই দিচ্ছে, যাতে একটা ইনিশিয়াল অডিয়েন্স সেই রিভিউটা শোনে, তার চ্যানেলে এঙ্গেজমেন্ট বাড়ে এবং সেই অডিয়েন্সরা আপনাকে বোদ্ধা ভাবতে শুরু করে। তার কারণ হচ্ছে, যখন কোনো অডিয়েন্সের পছন্দের রিভিউয়ার বা বড় রিভিউয়ার একটা মুভির পজিটিভ রিভিউ দেয়, যদি অডিয়েন্সের মুভিটা দেখার এক্সপিরিয়েন্স ভালো নাও হয়, দেখতে দেখতে হয়তো অডিয়েন্সটার ভালো লাগছে না, তবুও অডিয়েন্সটা না সেটাকে ভালো লাগিয়ে ফেলে, কারণ তার পছন্দের রিভিউয়ার, বড় রিভিউয়ার সেটাকে ভালোই বলেছে। তার মানে তার মধ্যে প্রবলেম আছে, সে বুঝতে পারছে না, রিভিউয়ার তো কখনো ভুল বলবে না, এবং সেটারই সুযোগ নিচ্ছে রিভিউয়ার গুলো। সাউথের সিনেমা সেটাকে ম্যাক্সিমাম পজিটিভ রিভিউই দাও, তাহলে ইনিশিয়াল যে ইনিশিয়াল যে একটা অডিয়েন্স যারা এরকম ধরনের সিনেমা দেখতে ভালোবাসে, তারা আপনাকে বোদ্ধা বলে মনে করবে, আপনার কাছে এঙ্গেজমেন্টটা আনবে। এইবারে সিনেমার গল্পটা বলবো এবং কেন এই এই জিনিসটা আমি বুঝতে পারলাম, সেটা আপনি বুঝতে পারবেন যখন রিভিউটা করব। এখানে যে গল্পটা দেখানো হচ্ছে, একটা অ্যাপার্টমেন্ট আছে, অ্যাপার্টমেন্টের মধ্যে একটা 4 বছরের বাচ্চা সে মিসিং হয়ে যাচ্ছে। এইবার সেই অ্যাপার্টমেন্টেই থাকা একটা ছেলের উপরে দোষ যাচ্ছে ইনিশিয়ালি। পুলিশ আসছে ইনভেস্টিগেট করতে, ছেলেটা অ্যাকচুয়ালি দোষ করেছে না করেনি, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে, এই নিয়ে এই গোটা সিনেমাটা। এবার আমার কাছে যেমন এই জিনিসটাই মুভিটা দেখারও স্পষ্ট হয়ে গেছে যে রিভিউয়াররা কিভাবে রিভিউ করে এই সিনেমাগুলোর, তার সঙ্গে না সাউথের ফিল্ম মেকারদের একটা মেন্টালিটি আজকে বুঝতে পারলাম। যেহেতু থ্রিলার সিনেমা চলছে, তারাও যত পারছে থ্রিলার সিনেমা বানাচ্ছে। তাদের মোটিভ এখন গল্প নয়, কন্টেন্ট নয়, তাদের মোটিভ এখন টুইস্ট। যে গল্প যেরকমই হয়, টুইস্টটা তুমি একদম মজাদার দাও, একদম আউট অফ দ্য বক্স দাও, মাথা ঘুরিয়ে দাও লোকের, যাতে লোক বাকি সিনেমায় কি নেগেটিভ দিক আছে সেটা ভুলে যেতে বসে, খালি টুইস্টটা নিয়ে কথা হয়। এবং সেই জিনিসটাই এই সিনেমার সঙ্গে হয়। গল্পটা যখন শুরু হলো, ইনিশিয়ালি ভালোভাবে শুরু হয়েছিল গল্পটা, ইন্টারেস্ট ফিল করছিলাম। একটা মিসিং কেস চলছে এবং যার উপর ইনিশিয়ালি দোষ পড়ছে, যে ছেলেটার কথা বললাম, সেই ছেলেটার পাস্ট দেখাচ্ছে, অনেকগুলো ছোট ছোট কেস সেগুলো ওপেন করা আছে। সেগুলো কেন ওপেন করা আছে তার কোনো ক্ল্যারিফিকেশন নেই, সেগুলোর সেই কেসগুলোর কোনো ইম্পর্টেন্স নেই, সেই কেসগুলো কোথাও গিয়ে ক্লোজার পাচ্ছে না। আবার তার সঙ্গে এই যে গল্পটা, এই যে একটা মেয়ে মিসিং হয়ে যাচ্ছে, বাচ্চা মেয়ে, সেই মিসিং কেসটাকে তার এমন ভাবে 360 ডিগ্রি ঘোরায়, জাস্ট ফর টুইস্ট, যে আমি টুইস্টটা দেবো, সেটা আমার গল্পের সাথে মিলুক, সিনেমার সাথে মিলুক আর নাই মিলুক। কারণ দেখুন, একটা অডিয়েন্স খালি সিনেমাটা দেখে না, সিনেমার সঙ্গে নিজের যে জার্নিটা সেটাও কিন্তু সে করে। সিনেমা দেখার এক্সপিরিয়েন্স ওটাকেই বলে। যে আপনিও যখন একটা থ্রিলার সিনেমা দেখছেন, মাথায় ডটগুলো আপনিও কিন্তু চালাচ্ছেন, সেই কেসটাকে আপনিও সলভ করার চেষ্টা করছেন, খুনিকে সেটা ধরার আপনিও চেষ্টা করছেন বা প্রেডিক্ট করছেন। এবার যখন আপনি ডটগুলো মাথায় ওপেন করবেন, যখন এই টুইস্টটা আসবে, আপনার মনে হবে কি আপনি যেগুলো ভাবছিলেন বাট যে ডটগুলো ওপেন করেছেন সেগুলো কিচ্ছু মিলছে না, কারণ গল্পের সঙ্গে টুইস্টটা একদম 360 ডিগ্রি অপোজিট। আপনার মনে হবে আমি এটা কি দেখছি, এটা কি কোনো অন্য সিনেমা চালালাম? এটা লাস্টের টুইস্টটা জাস্ট ফোর্সফুল বলে মনে হয়। লাস্টের টুইস্টটা ভালো হওয়া সত্ত্বেও প্রেডিক্টেবল নয়, কিন্তু কিন্তু এই গল্পের সাথে টুইস্টটা যায় না। এই টুইস্টটাকে যদি দিতে হতো, ফার্স্ট থেকে গল্পটা অন্য দিকে নিয়ে যেতে হতো, তাহলে এই টুইস্টটা আপনি দেখুন, আপনি বুঝতে পারবেন। আমি জানি অনেকে বড় বড় চ্যানেল থেকে বড় বড় লোকের রিভিউ শুনে এসেছেন, শুনে এসে তারপরে যখন সিনেমাটা দেখবেন, তখন সিনেমাটা আপনি নিজের থেকে ভালো আপনার মাইন্ড প্রসেস করে ফেলবে যে আচ্ছা ওরা ভালো বলেছে, তার মানে এটা ভালোই সিনেমা। কিন্তু একটুখানি আপনারা মাথাটা লাগিয়ে দেখুন, ক্লাইম্যাক্সটা, টুইস্টটা, সেই টুইস্টটা ওয়ার্ক তো তখন করবে না যখন গল্পের সঙ্গে সেই টুইস্টার ডট গুলো, মিসিং লিঙ্ক গুলো কানেক্ট হবে। গল্পের সঙ্গে টুইস্টটা যাচ্ছেই না। এখানে যারা পারফর্ম করেছে, পারফরমেন্স খুব দুর্বল, এবং পারফরমেন্স দেখার পর আপনার মনে হবে পারফরমেন্স নিয়ে আলাদা করে কি কথা বলবো। একটা জিনিস ভালো যে এখানে যে হিরো আছে, যে পুলিশ অফিসার, তাকে না হিউম্যানের মতো করে এখানে ট্রিট করা হয়েছে, সুপার হিরো করে দেওয়া হয়নি। সেও সিনিয়রের থেকে বকা খাচ্ছে, সেও ভুল করছে, সেও অনেক জিনিসপত্র করছে যেগুলো আপনার মনে হবে যে না একটা হিরো এগুলো কি করে করতে পারে, সেই জিনিসটা গ্রাউন্ডেড রেখেছে। কিন্তু এখানে বাকিদের পারফরমেন্স, সেই পারফরমেন্স গুলো ওভার দ্য টপ, সেই পারফরমেন্স গুলো আন্ডারটোনে রাখতে গিয়ে সেই পারফরমেন্স গুলো খুব ফ্ল্যাট করে ফেলেছে।
সে পারফরমেন্স গুলো কোথাও কোথাও না খেই হারিয়ে ফেলছে। তারা বুঝতে পারছে না যে স্ক্রিন প্লেতে আগে কি হচ্ছে এবং আমাকে কি করতে হবে। তারা হাত পা ছুটছে এবং এর যে প্রসেসটা, এর যে ইনভেস্টিগেশনটা, সেটা কোথাও কি এঙ্গেজিং নয়। ইনভেস্টিগেশনটা মাঝে মাঝে টেল ফেলে দিচ্ছে, যেহেতু অনেকগুলো জিনিস ওপেন করা, সেই জিনিসগুলোকে ক্লিয়ার করতে পারছে না। লাস্টের টুইস্ট যখন দিচ্ছে আলাদাই একটা জিনিস দেখাচ্ছে, যার জন্য আপনি কানেকশন হারিয়ে ফেলছেন। এই যে ইনভেস্টিগেশনটা খুব ফ্ল্যাট, খুব বোরিং একটা ইনভেস্টিগেশন। এই যে টেকনিক্যাল ডিপার্টমেন্ট, সেই টেকনিক্যাল ডিপার্টমেন্টও খুব উইক। একটা জায়গা আমি আপনাদেরকে বলছি, একটা মহিলার গায়ে আগুন লেগে যায়। দেখুন, টেকনিক্যাল ডিপার্টমেন্ট একদিকে, ভিএফএক্স একদিকে, কিন্তু মহিলাটা, তাকে তো ডাইরেক্টর বলবে যে একটা মানুষের গায়ে আগুন লাগলে সে কিভাবে করে বা তার রিয়াকশন কি হয়। সেই মহিলাটার গায়ে মনে হচ্ছে আগুন লাগেনি, তার গায়ে জল ফেলা হয়েছে। এরকম এরকম করছে। একটা মহিলার গায়ে দাউ দাউ করে আগুন জ্বললে সে কিভাবে এরকম এরকম করতে পারে? পারফরমেন্সের লেভেল বুঝতে পেরেছেন? এবং সে আগুন ফেক। একটা জায়গা আছে, একটা পুলিশ অফিসার একটা গাছ টপকে যাচ্ছে, এমন ভিএফএক্স করেছে আপনার দেখে মনে হবে এটা কি ভিএফএক্স। এর থেকে বাংলা সিনেমার ভিএফএক্স বেশি ভালো হয়। সিরিয়াসলি বলছি, এর থেকে বাংলা সিনেমার ভিএফএক্স বেশি ভালো হয়। এই সিনেমাটা কোথাও গিয়ে স্ট্যান্ড করে না। থ্রিলার পোর্শন, এজ অফ দ্য সিট মোমেন্ট কোথাও আপনার ফিল হবে না। কোথাও আপনার মনে হবে না আচ্ছা এই জায়গাটা এবার কিছু নতুন মোড় নেবে, এই জায়গাটা নতুন কিছু দেখতে পাবো। না, যা হচ্ছে ম্যাজিকের মতো হচ্ছে, দৌড়ে যাচ্ছে কিন্তু কোনো ক্লু পাচ্ছে না। লাস্টে গিয়ে হঠাৎ করে সবকিছু বুঝে ফেললো। লাস্টে গিয়ে হঠাৎ করে যে আমাদের হিরো, সে সব জেনে ফেললো। সে লাস্টে গিয়ে টুইস্ট দিয়ে সে সবকিছু ক্লিয়ার করে দিল। এখানে যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার গুলোকে রাখা তো হয়েছে একটা টাইমের পর। ক্যারেক্টার গুলো হাওয়া সিনেমার থেকে। প্রকাশ রাজ আছে, কি দরকার ছিল ক্যারেক্টারটার? এবং ওখানে প্রকাশ রাজের কাস্টিং এরই বা কি দরকার ছিল? আপনি প্রকাশ রাজকে নিচ্ছেন বস, তাহলে তাকে অ্যাক্টিং এর জায়গা তো দিন। কোনো দরকার ছিল না ক্যারেক্টারটার, এবং সেই ক্যারেক্টারটা জায়গা পায়নি। লাস্টে গিয়ে সেই ক্যারেক্টারটা কেন এলো কেন চলে গেল বুঝতে পারবেন না। একটা লেডি পুলিশ অফিসার আছে, যেই মানে যে আমাদের হিরো পুলিশ অফিসার, তার সিনিয়র। লাস্টে ওই পুলিশ অফিসারটা নেই সিনেমাতে। বাকি অনেক ক্যারেক্টার ঢোকানো হয়েছে, সেই ক্যারেক্টার গুলো আপনি পাত্তেই পাবেন না। এমন ভাবে জিনিসগুলো হচ্ছে আপনি হাসবেন লাস্টে দেখলে যে আচ্ছা ভাই এরকম হয়। এবং যেহেতু লাস্টের টুইস্টটা প্রেডিক্ট করা যাচ্ছে না, আরে প্রেডিক্ট করা যাবে কি করে? গল্পের সাথে এগোলে তবে তো সেই জিনিসটা কোথাও গিয়ে লিঙ্কটা ম্যাচ হবে। গল্পের থেকে একদম আউট অফ দ্য বক্স কিছু দিয়ে দিলাম যেটা গল্পের সঙ্গেই যাচ্ছে না, তাহলে সেই টুইস্ট তো কেউ প্রেডিক্ট করতে পারবে না। এবং সেই সব কিছুর জন্য এই সিনেমাটা লোক বলছে আউটস্ট্যান্ডিং সিনেমা। যদি এই সিনেমাটা দেখেন, আমি যেগুলো বললাম সেগুলো একটু মাথায় রেখে দেখবেন, তাহলে আমার মনে হয় আপনি এই সিনেমাটার ব্যাপারে ভালো বুঝতে পারবেন। সাউথ ইন্ডাস্ট্রি এবং আমাদের রিভিউয়ার, তাদের যে সত্যিটা সেই ব্যাপারে আপনি বুঝতে পারবেন। জান গিয়ে দেখুন, আমি কি বললাম সেটা একবার ভেবে দেখবেন, তাহলে দেখবেন আপনাদের সব জিনিসগুলো আপনি বুঝতে পারছেন যে আমি কি বললাম এই ভিডিওতে। এই ছিল ভিডিও কালিদাস 2 এর। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা এখনো পর্যন্ত দেখেননি, জান গিয়ে দেখতে পারেন। এটা দেখার জন্য দেখতে পারেন যে একটা সিনেমা, সেই সিনেমাটার রাইটিং কতটা খারাপ হলে এরকম লাস্টে গিয়ে টুইস্ট হয়, সেটার এক্সিকিউশন কতটা খারাপ হলে সেটা দেখতে চাইল্ডিশ লাগে, সেটার এজ অফ দ্য সিট মুভমেন্ট ওয়ার্ক করে না। কিভাবে একটা থ্রিলার সিনেমার গল্প লিখতে নেই, সেটার জন্য আপনি এই সিনেমাটা দেখতে পারেন। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলো প্লিজ একটা থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।